কম্পোজিশন ইংলিশ সেকেন্ড পেপারের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, ইম্পর্টেন্ট টপিক। কারণ কম্পোজিশনে কিন্তু একটা হিউজ মার্কস থাকে। আর আমি এই সাজেশনটা দেওয়ার আগেই, ইংলিশ সেকেন্ড পেপার এসএসসি 25, এই সাজেশনটা দেওয়ার আগেই আমি তোমাকে বলি কম্পোজিশন তুমি কত পেজ লিখবা যদি ইফ ইউ ওয়ান্ট টু কাট এ গুড ফিগার। ওকে, তো তুমি অবশ্যই চেষ্টা করবা তোমার কম্পোজিশনকে 4 থেকে 6 পেজের মধ্যে লেখার। কত পেজ? 4 থেকে 6 পেজের মধ্যে লেখা। কারণ 4 থেকে 6 পেজ না লিখলে একটা ভালো ফিগার পাওয়া যায় না, একটা ভালো গ্রেড বা মার্কস পাওয়া যায় না কম্পোজিশনে। ইটস রিয়েলি টাফ। এখন তুমি দেখো, আমি তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট কম্পোজিশন সাজেশন দিয়েছি। তোমার যেহেতু পরীক্ষা, তাই তুমি পুরো ফুল ভিডিও না দেখে আমি তোমাকে সাজেস্ট করতেছি নিজে যে তুমি জাস্ট স্ক্রিনশট দিয়ে তোমার ভিডিওটার মধ্যে দেখে নাও যে কোনটা ইম্পর্টেন্ট, তুমি কোনটা পড়বা কম্পোজিশন। দেখো, এর মধ্যে 1 নাম্বার যারা আছে ইওর এইম ইন লাইফ, 2 নম্বরে আছে দ্য সিজন ইউ লাইক মোস্ট, 3 নম্বরে স্টুডেন্ট এন্ড সোশ্যাল সার্ভিসেস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কারণ তোমরা যেহেতু এই বছর 24 সালে, যে গত বছর 24 সালে তোমরা স্টুডেন্ট এবং আমরা সবাই যে সোশ্যাল সার্ভিস গুলো করেছিলাম সেটার জন্য এটা আসতে পারে। 4 নম্বর দেখো ইওর ফেভারিট হবি, 5 নম্বর হচ্ছে আ জার্নি বাই বোট, 6 নম্বর হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্ট, 7 নম্বর হচ্ছে এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড, 8 নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, 9 নম্বর হচ্ছে সায়েন্স অথবা কম্পিউটার ইন এভরিডে লাইফ, সায়েন্স অর কম্পিউটার ইন এভরিডে লাইফ। 10 নম্বরে আছে যেটা ইম্পর্টেন্স অফ ট্রি ইন আওয়ার লাইফ, ইম্পর্টেন্স অফ ট্রি, গাছের গুরুত্বটা আমাদের জীবনে। এই 10টা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এছাড়াও আমার কাছে যে দুটো ইম্পর্টেন্ট মনে হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে, দেখো এগুলো পাশে আমি লিখে রাখছি, একটা হচ্ছে লেফট সাইডে, একটা হচ্ছে রাইট সাইডে আমি লিখে রাখছি। তো রিসেন্ট ফ্লাডস ইন বাংলাদেশ, তোমাদের কি মনে আছে 2024 ওই ইয়ারে আমাদের এক দেশে একটা অনেক বড় বন্যা হয়েছিল। আমরা সবাই বন্যার পাশে দাঁড়িয়েছিলাম, স্পেশালি আস্তন্না ফাউন্ডেশন খুবই তাদেরকে হেল্প করেছিল এবং প্রত্যেক শিক্ষার্থী যার যার জায়গা থেকে ওই বন্যাতে বিভিন্ন অঞ্চলে যে সকল মানুষের পাশে দাঁড়িয়েছিল। ইয়েস, উই ফিল রিয়েলি প্রাউড ফর দিস। তো রিসেন্ট ফ্লাডস ইন বাংলাদেশ, যেহেতু এই ঘটনাটা রিসেন্টলি ঘটেছিল, তাই এই রিসেন্ট ঘটনা থেকে কিন্তু প্রশ্ন হয়, সাদা করে দেয়। এই জন্য এটা একটু তুমি অবশ্যই দেখবা। এবং এর পাশে দেখো রাইট সাইডে জুলাই 2024 আপরাইজিং, জুলাই গণ অভ্যুত্থান। তো এই জুলাই গণ অভ্যুত্থানও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ বা কম্পোজিশন যেকোনো একটা চলে আসতে পারে। এই দুটো জিনিস খুব তোমাদের নখদর্পণে রেখে দাও এবং সবাই তোমাদের সবচেয়ে বেস্ট প্রিপারেশনে থাকো। আমি প্যারাগ্রাফ এবং কম্পোজিশন সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। এছাড়াও তোমার যত ইম্পর্টেন্ট সাজেশন প্রয়োজন, যেমন অ্যাপ্লিকেশন, কমপ্লেন লেটার অথবা তুমি ফর্মাল লেটার, ইমেইল, তোমার যেই সাজেশনটা প্রয়োজন, গ্রাফ এন্ড পাই চার্ট অথবা ফাস্ট করার জন্য তোমার যদি প্রয়োজন হয় সিন প্যাসেজ গুলো অথবা আনসিন প্যাসেজ গুলো, সবগুলো আমার কাছে রেডি করা আছে। তুমি জাস্ট আমাকে কমেন্ট করো অথবা ইনবক্সে জানিয়ে দাও, আমি তোমাকে ইনশাআল্লাহ প্রোভাইড করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, বেস্ট উইশেস ফর ইওর এক্সাম।